জানি না তার বাসায় যাওয়া হবে কি হবে না। সাইফানের বয়সে আমার মা জীবনে মনে আমাকে 169টা অঙ্ক দেয় নাই। এই কোটাটা 2600 টাকা বাংলাদেশে। এত সাথে আমি মানে আপনাদেরকে তো বলছি, আপনারা কার কণ্ঠ শুনতে পাচ্ছেন? একবারে বাসায় মেহমান সারপ্রাইজ নিয়ে আসতে আমরাও অবাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা কি কি হয়েছে ব্রেকফাস্ট সেটা আপনারা দেখে আসেন, তারপরে সে এখন অফিস যাচ্ছে। কালকে রাতে কেউ ভাত খায় নাই, ভাতটা হলো ভেজে দেই। বাহিরে চা খাইলে এই মাটির খুঁড়িগুলো নিয়ে আসতে কি যে ভালো লাগে। চাও খাওয়া যায়, আবার সুন্দর করে কালার করে সাইফান খুশি হয়ে ভালো লাগে আমার অনেক। ভাত ভাজাটা আমার অনেক পছন্দের একটা খাবার। বাসায় থাকলে ভাত বাঁচলেই আম্মু হলো এইভাবে সকালে ভাত ভেজে দিত। ঢাকা শহরে মাপের রান্না তো এত বেশি খাওয়া হয় না ভাত ভাজাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে ঘুম থেকে এসেই মাকে সালাম দিছে। সকালবেলা ছেলেকে একটু স্পেশাল করে না দিলে হয়। সেই হলো ছোট বাটি দিছি। টেবিলে এসে দেখি রেস্টুরেন্ট স্টাইলে কালো থালে হলুদ কালারের রাইস, হলুদ কালারের ডিম, কি সুন্দর ফুটে উঠছে। তা উপরে মরিচটা ডেকোরেশন করা হয়েছিল, ওটা এখানে সরাইলাম। দেখতে মন চাচ্ছে, আমি খাবো না। দেখো খালি খাও খাও খাও। ব্রেকফাস্টটাকে একটু জাকজমক করার জন্য নিলাম আচার। হঠাৎ করে মনে পড়লো খিচুড়ি খাই না। এক আপু রেসিপি দিছে ইউনিভার্টে, বানাবো বানাতেই পারছি না। ও খিচুড়ি খাইছি তো। ও ভাইয়াদের সাথে খাইছিলাম না। আর এক পিস আছে আমার আচার, আর অন্যগুলো মশলা চারা আছে। সাইফানের পাপার কাছে আমার মামা হচ্ছে কুশল মামা ভিনেগারে আচার খাইতে চাইছে, এই যে বিটরুটের। তাই একটা বোতলে দিলাম। আছে কাবাব টাবাব নাই, বলতেছি শর্মা কিনে মামাকে খাওয়ায়ও। সাইফান আমাকে বললাম কয় পিস কেক দিয়ে দেই, সুন্দর করে প্যাকেট করে নিলে এই কেক যে বাড়ির কেউ বুঝতেই পারে না। আমাদেরকে বলতেছে মা ছেলে যা খুশি চড়ুই ভাতেই সব দেখতেছি, তুমি আমাদেরকে হিংসা করো। খুব হিংসা হয়, আমি তো সেটাই দেখতেছি। তোমরা কোনো চড়ুই ভাতি করো না। থাকো আজকে, আমি কি তোমাকে নিষেধ করছি? তুই তো যাবো দেখে থাকো আজকে, এটাই দুনিয়ার নিয়ম। যাও, আল্লাহ আপনার সাবধানে যাও। কি আনতে হবে বলো তোমার জন্য স্পেশাল? না কিছু লাগবে না, কিচ্ছু না। স্পেশাল গরম গরম আইসক্রিম তোমার জন্য আমরা চড়ুই ভাতির খাবার রাখবো একটু। আমি কিছু খাবো না বাবা, সে আমাদের খুব কষ্ট পায়। একটু খাবার সালাদ আমি মাখা দেবো, তোমার চড়ুই ভাতি হয়ে গেল। নিজের খেয়াল রাখিও। আল্লাহ হাফেজ। আমি তো আগে ওকে আগায় দিতে যাবে, যাও আগায় দিয়ে আসুক, শান্তি পাবে। আসসালামু আলাইকুম। কি পড়ে গেলা না কি করলা? ও শশা নিয়ে আসতো, শশা তাড়াতাড়ি দাও দাও তো। My favorite color is white and blue, and my dad's favorite color is white and blue. I love blue color because my dads love blue color. No, I love blue because my dads love blue color. We are very good team, and I love white because my dads love white color. La 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 la. What is your favorite color? আচ্ছা এখন নাও। তাকে আমি হলো কখন থেকে অনেকক্ষণ থেকে ডাকতেছি, তাকে আমি হচ্ছে ভাগ যোগ বিয়োগ গুণ সব দিলাম। আমি এখানে কালার করব, এটা হচ্ছে ব্লু বানাবো, এটা হচ্ছে। আচ্ছা নাও। আজকে কিন্তু অঙ্ক ভুল হলে কিন্তু পানিশমেন্ট আছে, ওই যে একটা ভুল হলে 3টা। ও একটা ভুল হলে 10টা না? না আজকে 3টা কমাই দিলাম। অঙ্ক অনেক বেশি দিছি। তাড়াতাড়ি হ্যাঁ শেষ করো, এগুলো সব শেষ করবো, আমি আমার কাজে যাবো। কালকে পরীক্ষা না ম্যাথ। বাড়ি ঘরের অবস্থা দেখেন। আমার ছেলে সারাক্ষণ রাতে 1 বালতি কাগজ ফেলে দিয়ে মা ছেলে ঘুমাইছি। এটা সকালের কাটাকাটি, মানে কি বলবো, লাঠি ছাড়া আমার কথা বলা উচিতই না। এখন অঙ্ক করতে দিছি, ফ্যানটা খুলতেছে, হ্যাঁ ফ্যানটা খুলতেছে, খেলতেছে, ফ্যানের মাঝে কালার করতেছে। যদি এগুলো কাজ হয়, অঙ্ক দেখো 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। আমার এখন খাতা কারে নেওয়া উচিত। 10 মিনিট না অনেকক্ষণ হয়ে গেছে। কি এত কেন কাগজ নষ্ট করতেছো? কাগজ কিনতে টাকা লাগে না?
দর্শক ভাই বোন বলছে সাইফানের টেবিল আলাদা করে দিতে, সাইফানের টেবিল আলাদা করে দিছি, কিন্তু সাইফান ওখানে পড়ে না। এই বারান্দায় সকালে রোদ পায়, এই জন্য আমরা গাছে রোদ লাগার জন্য এখানে দিয়ে গেছি। কালকে পানি দিছি, তারপরে দেখতেছি বেশিরভাগ পাতা হলুদ হয়ে গেছে। তো পেঁয়াজের পাতা দেই, মাটি কমে গেছে, একবারে চাপা হয়ে গেছে। গাছটা ছোট কিন্তু মোটা হয়েছে অনেক। আরো 2-3টা আমরা গাছই কেনা উচিত ঢাকা শহরে, ঘরে যদি আমরা খাওয়া যায়। আর এই যে পেঁয়াজের খোসার পানি ভিজায় রাখছিলাম এই গাছের জন্যই, তাহলে ফলগুলো টিকছে, একটু বড় হবে। পাতা হলুদ হচ্ছে, কষ্ট পাচ্ছি। রোদ কেমন, 2 বেলা গাছে পানি দিতে হবে। এই গাছটাও ভালো হয়েছে, পেঁয়াজের পাতা দিছি, এটা বালতিতে লাগাইছি, একটা ওটা ছাদে আছে, এখানকারগুলো বাড়ছে অনেক। এই যে ড্রাগন ফল রোদ পাইলে ড্রাগন ধরে, এক আপু বললো। প্রেশার কুকার থেকে একবারে কালকে রান্না মাংস ঢেলে ফেললাম, একটু পানিও দিলাম, একটু ভালো করে আর একটু নরম হোক। 9 জার কত? 4-9 জার। 4-9 জার এগুলা কেন? 2 দিক দিয়ে পড়লেই হবে। 9-এর ভাই নামতা তো এখনো পড়ো নাই তুমি, এই জন্য তো পারবা না। জ্বালাই মারে, ভুলে মনে হয় কোনো 9-এর ঘর আমি দিয়ে ফেলছি। তোমার মিস যেমন করে 2-1টা দিল, এই জন্য যদি দেয়। এখানে আমার আম্মু থালা বাসন মাজতেছে, আর এই দেখেন থালা বাসন অনেক তো হবেই, খাওয়া দাওয়া করলেই কাজ বাবা। আর এখানে আমাদের চড়ুই ভাতির মাংস হচ্ছে। এখন আর মুখ দিয়ে আসতেছে না যে পিকনিক, এখন শুধু বলি চড়ুই ভাতি। আচ্ছা, এখানে পাপা এখন খালি চড়ুই ভাতি খেতে চায়। হ্যাঁ, এজন্য বাবাকে একদিন সময় করতে হবে। আজকে আমি একজনের জন্য একটা কেক বানিয়ে রাখবো, এখন জানি না তার বাসায় যাওয়া হবে কি হবে না, আসলে বলতে পারছি না। যদি সাইফানের বাবা তাড়াতাড়ি করে আসে, সম্ভব হয় চলে যাব, বানায় রাখি একটা কেক। মানটা কেকটা সবাই পছন্দ করে তো। আপুরা ভাইয়ারা কমেন্ট করতেছেন যে আপু আপনি আপনার হাতের কেক খেতে চাই, আপু প্লিজ কোনোভাবে এটা কি সম্ভব? আসলে আপনাদের একটা কথা বলি, আমি তো সেল করি না, আমি তো রেসিপি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোনোদিন যদি আপনারা কেউ আমার সাথে দেখা হয় কিংবা আমার বাসায় আসার কোনোদিন যদি সুযোগ হয়, ইনশাল্লাহ তখন খাওয়ানোর চেষ্টা করব। তাছাড়া আসলে কথা দিতে পারছি না, অঙ্ক হয়নি বারে 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 আমার কাছে। সাইফানকে এটা পুরো রেসিপিটা শিখাই দেব। কোনো সময় কেকে আমি কালার টালার দেই না, আজকে আমার খুব মন চাচ্ছে যে একটুখানি হালকা একটু জর্দা কালার দিয়ে দিলাম। কোন জর্দা কালার? What is this? Like an orange color. একটু আরো সুন্দর হবে না? এটা একটা অরেঞ্জ কালার না? হ্যাঁ, কালার দিছে অনেক সুন্দর হবে তাই না? হালকা, বেশি না। এটা কি খাওয়ার? আমাদের বাসায় এক বাবুর্চি আসছিল জর্দা রান্না করতে, তার কাছ থেকে আমি টাকা দিয়ে 200 না 300 টাকার এই কালারটা কিনে আনাইছিলাম। এত সুন্দর কালার হয়। রংপুরে। রংপুরে? হ্যাঁ। বিসমিল্লাহ। 39 মিনিটে ইনশাল্লাহ কেকটা হয়ে যাবে। তারপরে যদি আরেকটু পোড়াতে চান তাহলে আরেকটু কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য দিয়ে দিবেন। দর্শক, আমি এখন কেক আর চা এখন ডুবাই খাবো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। আমার ছেলে কি করতেছে আপনাদেরকে বলি, মানে পেটুক ভাইয়ার সাথে দেখা মানে ভাইয়াকে পুরো নকল করতেছে ডায়লগ। এটা যদি ভাইয়া দেখে না সাইফান, তাহলে কবে আমার সামনে লজ্জা পাও আর এখন তুমি আমাকে নকল করো। একটা ভুল করছি এখন পর্যন্ত, আরো যে কয়টা হয় অনেক হবে, আর লাগানো হয় না। আর 2টা হলে সমস্যা নাই, যদি 10টা হয় তাহলে সমস্যা। এই যে এটা ভুল করছে। 6 6 আর 38, 6 5 আর 30, 6 6 আর 36। আমি তো ভুল করছি কারণ আমার ব্রেন একটু উল্টা পাল্টা হয়েছে সারাদিন।
সারাদিন উল্টা পাল্টা কত কাজ করো না তুমি? অনেক কাজ করি। গোসলে যাও, রেডি হও, আমি হলো এগুলো চেক করে আসতেছি। কোথা থেকে দিছিলাম জানি, আজকে অনেকগুলো দিছিলাম। এখানে আবার খাতার মধ্যে এগুলো কি করছো? কেকটা হয়ে গেছে, এত সুন্দর গ্রান বের হয়েছে বেকিং এর। চেক করি, একটু পোড়াইলে পোড়ানো যায় না, আজকে আর পোড়াবো না, লাইট কালারই থাক। একদম পারফেক্ট হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ না, অরেঞ্জ অরেঞ্জ ভাব। তাকে আমি 169টা অঙ্ক করতে দিছিলাম। দেখেন এই যে এগুলো সব চেক করছি, তার মধ্যে মাশাআল্লাহ সে খুবই ভালো করছে, কিন্তু মাঝে মাঝে সে কি করছে সেটা আপনাদেরকে বলি। সে কিছু অঙ্ক চোখে দেখে নাই, যেমন এর চোখে দেখেন এটা করে নাই, তারপরে হলো এই দুইটা করে নাই, তার আবার চোখ একটু মাঝে মাঝে কাজ করে নাই, তারপরে যে 2-1টা যেগুলো ভুল করছে, মোট ভুল করছে সে যে কয়টা, সেই কয়টা আমি আবার এখানে দিছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অঙ্ক সে ভুল করছে। ও আমি এটা 2বার দিছি, 11টা অঙ্ক ভুল করছে। এই যে এটা 2বার দিছি, 11টা অঙ্ক সে ভুল করছে 169টার মধ্যে। মাশাআল্লাহ, গুড বয়। আম্মু খুশি, তবু খুশি, কিন্তু এখন থেকে চোখটাকে ঠিক মতন কাজে দেওয়া, নাহলে কিন্তু চোখের ডাক্তারখানা যাওয়া লাগবে আমার। সমস্যা নেই, খুশি আমি। ভাই আমার কান তার বলে হাত ব্যথা হয়ে গেছে, এত অঙ্ক দিছি। অঙ্ক যত করবা তত হচ্ছে জীবনে তোমার সহজ হবে কাউন্ট করা, তোমাকে কেউ জীবনে ঠকাইতে পারবে না। লবণের কোটা একটুও লবণ নাই। এবার কেক বানায় বানায় চিনি শেষ করছি, চিনি ঢালি। কেক হলো একটা নেশার মতন, মানে বানাবেন যখন তখন খালি বানাইতেই মন যাবে। হঠাৎ করে ভয় পাইছি, চিনিটা পাতলা দেখে মনে করছি লবণের মধ্যে চিনি ঢাললাম নাকি, খুব ভয় পাইছি। না, বানানো শেষ কেক। মনে মনে বলতেছি সাইফানের বয়সে আমার মা জীবনে মনে আমাকে 169টা অঙ্ক দেয় নাই। কাউন্ট করে আমি নিজে একটু চমকাই গেলাম। আমার জীবনে দেখতেছি আপনি যেই জায়গাটায় বেশি সময় দেবেন সেই জায়গাটা খুব ভালো থাকে। যদি আমরা এখন সাইফানের পিছনে সময় বেশি দেই, সাইফান ইনশাল্লাহ, মানে এটা আল্লাহ জানে, কিন্তু তারপরও চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হওয়া যেমন সম্ভব, তেমনি ওর পিছনে আমরা যদি চেষ্টা করি, ওর ভুলগুলো আস্তে আস্তে করে যেমন শিখবে। এই যে যেমন ভুলগুলো এখন আমি করাচ্ছি ওকে দিয়ে। আজান হয়ে গেছে, রান্না করতে আসছি ও দেরিতে। এখন এই যে রান্না করে মা ছেলে গোসলে চলে যাব। আমি পানি আগেই ফুটায় রাখছি, এখন খালি মগে করে পানি দিয়ে দিব আর কাঁচা পোলাও রান্না করব। 1 পট চালের জন্য 2 পট পানি দেবেন, ইজি রেসিপি। সামান্য করে আদা বাটা, রসুন বাটা, 2টা হলো এলাচ, দারচিনি। এইটা এলাচটা ইউনিমার্ট থেকে নিয়ে আসছে, একদম পুরো গ্রিন কালার ছিল, আর ফ্রিজে রাখছি, গ্রিনই আছে। গোলমরিচ, লং, খুব সামান্য একটু শাহি জিরা, আর হচ্ছে এই যে জয়ফল। এবারে অল্প, এটা অনেক বেশি দেওয়া যাবে না কারণ চালের পরিমাণ কম তো। লবণ চাল অনুযায়ী যতটুকু লাগবে আন্দাজে দিয়ে দিবেন। আর দিয়ে দিব হলো ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েই রান্নাটা করতে পারেন, আর আমি একটু তেল ঘি মিশাল দেই। ঘিটা পরেও দিতে পারেন ইচ্ছা, আর কিছু না দিলেও হয়, আর দিব না কিছু, এমনই থাক, ঘি দিয়েই রান্না হোক। ভালো করে টকবক করে একবারে ফোটায় নেবেন। চালটা সুন্দর করে ধুয়ে নিব। ফোটানো পানি তো, খালি আদা রসুনের ঘ্রাণটা চলে গেলেই চাল দিতে হবে। আপনারা পানিটা আগে থেকে অনেক ভালো করে ফুটায় নিলেই ভালো। একবারে ভালোভাবে ফুটে গেছে, এখন এই যে চাল দিয়ে দিলাম। যদি আপনারা দুধ দিতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ একটু কম দিয়ে দুধ দিবেন, আর গাজর দিতে চাইলে গাজর দিবেন, কিশমিশ দিতে চাইলে কিশমিশ দিবেন। আর আমি খালি এখন নর্মালি কাঁচামরিচ দিয়ে দেব। এই রান্নাটা একদম শর্টকাট রান্না। চলে ভাতের এখানে দেখতেছি সেই স্পেশাল রান্না হচ্ছে। কাপড় চোপড় নাও না, গোসল করাই দিই। আমি এখনই গোসল করবো ভাই, আমার মাথা একদম ঘুরতেছে। মেপে পানি দিলে আর পানি টানি কিছু দেওয়ার প্রয়োজন নাই। এক্ষেত্রে একটু জাফরান আর আমি ঘি দিয়ে দিব। দুবাইয়ের জাফরান আমার এখন এই যে আছে,
ইউনিমার্টের দাম জিজ্ঞাসা করছি এই জাফরানের, এই কোটাটা 2600 টাকা বাংলাদেশে, 1 গ্রাম জাফরানের দাম। একদম শুনে আমার মাথাটা একদম চক্কর দিছে। এই যে আমি 1 গ্রাম করে আনছিলাম, মানে এই ছোট ছোট প্যাকেটে পাওয়া যায়, বড় পাওয়া যায়, দাম অনেক বেশি, ওখানেও বেশি, কিন্তু এখানে যে এই 1 গ্রামের দাম 2400 টাকা, এটা আমার স্বপ্নেও ধারণা ছিল না। একটু দুধের সাথে গোলাই দিতে হয়, বাসায় এখন দুধ নাই দেখে আমি এখন এমনি উপর দিয়ে দিচ্ছি, তাও ঘ্রাণে সুন্দর হয়ে যাবে। অল্প একটু করে ঘি দিয়ে দেবো, যে একটু করে ঘি দিয়ে দিলাম, আর একটু, আর কিছু করা লাগবে না। আমি একবারে আঁচটা কমায় সাইফানকে গোসল করাতে নিয়ে যাব। একটা জিনিস ভুলে গেছি, সামান্য একটু চিনি, এই যে খুব সামান্য, তবে এত না। শেষ রান্নাঘর থেকে, আল্লাহ হাফেজ। আমি এই যে হালকা হিটে বসাই ধুয়ে গেছিলাম, এখন একটু চুলাটা অফ করতে আসছি। আমার রান্না একদম হয়ে গেছে, ঝরঝরা হয়েছে। চুলা অফ। জাফরানের জন্য মাঝে মাঝে একটু হলুদ হালকা হালকা কালার দেখা যাচ্ছে। আজকে সময় পাইছি, একবারে বিছানা চাদর টাদর ধুয়ে দিছি। কালকে কোনো কাপড় আমি ধুই নাই, জড়ো করছিলাম দেখে 1 বালতি হয়ে গেছে। এই বারান্দায় দুপুরে রোদ নাই, ওদিকে দিলে শুকায় যাবে। এখন একটু রোদ খাইতে ওদিকে ভাল লাগে। মা ছেলে রোদে বসেছিলাম, আমরাগুলো ঘুরাই দিই না, হলে আবার বিছানার চাদরের সাথে লেগে যদি খুলে পড়ে যায়, লেগে থাক, ভয়ও লাগে। ছোট গাছে ফল ধরলে যেমন আনন্দ, মাশাআল্লাহ দেখতেও খুশি লাগে, আমার খাওয়ার থেকে দেখে বেশি আনন্দ পাই। আর দেরি করা যাবে না, এখন এই যে সাইফানকে আগে খাবার দিয়ে আসি। রান্নাটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এদিকে মাংস গরম দিয়ে দিছি, বিসমিল্লাহ। শশা সালাদ কাটি নেই আজকে, শশা এমনি কাটলাম। লেবু দেই সাইফানকে, আর দেই হলো মাংস। আজকে এত খুশি আমি, আমারটা সাজাই নেই, ছেলে আমার জন্য অপেক্ষা করতেছে হাত ধুয়ে। দেন তাড়াতাড়ি। এটা কি? এটা পা। পা খাও কেন? পা ভালো জিনিস বাবা, খাওয়া যায়। তুমি পছন্দ করো? আমি পছন্দ করি, তোমার নানা পছন্দ করে। মানে এত স্বাদ হয়েছে, আমি মানে আপনাদেরকে তো বলছি অনেক স্বাদ হয়েছে। লেবু দিই। আমি ভাবছিলাম বাবা অফিস থেকে এখনই চলে আসবে আর আমাদের সাথে চড়িবাতি খাবে। না, 3বার ড্যাড লিখছো, একবার লেখো, আর সেকেন্ডে মাদার্স ঢুকাও, মম ঢুকাও। মম তো পছন্দ করে না ব্লু এন্ড হোয়াইট। তাইলে ওখানে কালার চেঞ্জ করো, ইয়েলো দাও, রেড দাও। তার মামার সাথে এতক্ষণ ফোনে গল্প করলো, গল্প করে তার মামা বলছে শুধু কি পাপার পছন্দের কথাই কালার লিখবে, আম্মুর কালার লিখবে না। তাই এখন আমি এখন আমার টিচার আর আমার ফ্রেন্ডের কালার লিখতেছি, আর আমার পাপার 4 জনের কালার লিখবো। আপনারা কার কণ্ঠ শুনতে পাচ্ছেন? এতক্ষণ আমরা মাগরিবের পরে সাইফানের পাপা আসছে, এই কথা বলো, মাগরিবের পরে সাইফানের পাপা আসছে, একবারে বাসায় মেহমান সারপ্রাইজ নিয়ে আসছে। আমরা অবাক, মানে আমাদের বাসায় গেটে মাহিম নামছে, সাইফানের পাপা অফিস থেকে নামছে, মানে একবারে 2 জন উঠে আসছে। রংপুরের মানুষ ঢাকায়, একবারে ঢাকায় মাহিম কলেজে ভর্তি হয়েছে, তাই ভালোই লাগলো। তারপরে এতক্ষণ গল্প করলাম। কেমন আছো তুমি? ভালো। মাহিমের সেই হাসিটা আমরা খুব মিস করি না মাহিম? আজকে আমাদের ভিডিও বিদায় দিবে মাহিম। মাহিমের বিদায় না নিলে ভালোই লাগতো না। মাহিমের একটু লজ্জা কমছে, কিভাবে বুঝলাম? আমার ছেলেকে দেখলে মাহিম লজ্জা পাইতো, এখন আমার ছেলে মাহিমকে দেখে লজ্জা পাচ্ছে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, পড়াশোনা করবে ঢাকা। না, ও আমাকে দেখে, যখন ও আমাকে প্রথম দেখছে তখন ও একটু লাজুক, শুধু হাসতে যাচ্ছে। সাইফানের বাবা পরে আমাদেরকে পিৎজা এনে খাওয়াইলো, আর বাসায় যা নাস্তা ছিল মাহিমকে আমার কেক খাওয়াইছি, আর একটু ফলমূল কেটে দিছি। এই হলো নাস্তা খেয়ে, তখন থেকে গল্প হচ্ছে চা খেয়ে। আর এই যে মুরগি গরম দিলাম, পোলাও
এক পট চাল রান্না করছি, মা ছেলে খাইছি, ভালোই আসছে, বাসতে ভালোই। বলতেছে এখন যা হবে তাই খাই সবাই মিলে। পিৎজা টিজা খাইছি তো হয়ে যাবে, সমস্যা নেই। এই যে ওর মুরগিটা গরম করব, সবজি আছে একটু। আজকে আমরা চড়ুই ভাতি খাইছি। আজকে আমাদের সাথে আমাদের চড়ুই ভাতি 4 জন হইলাম। মানে কি এ মাইমা ভাই জানে না? মাহিমের পারা উচিত তো। চড়ুই ভাতি মানে কি? পিআইসি পিক এলআইসি জানতা না? জানতাম কিন্তু ভুলে গেছে। এখন আর ইউজ হয় না তো এই ভাষা। এখন হয় না। সাইফানকে আমি গত 2 সপ্তাহ বলতে বলতে সাইফান এখন আজকে পিকনিক বলতেছে না, চড়ুই ভাতি বলতেছে। তোমার আজকে আশা মিটবে আমাদের। তোমার ছেলে মাখাবে। কখন মাখাবেন? মাইম দেখতে সুন্দর হয়ে গেছে না? মাহিম একটু পানি বেশি খেতে হবে আগের থেকে। এখন মাহিমের মুখ ক্লিন হয়েছে অনেক। একটা দাগের পরে কয়দিন পর আবার দাগ হচ্ছে? মাহিমের মোবাইলে সমস্যা আছে তাই দেখাচ্ছে। মাহিম বলতেছে সাইফানের বাবাকে এই চেহারায় দেখে নাই, অবস্থায় দেখে নাই। না কয় কেজি দেখছিলা? যখন 111 ছিল, তখন আর কি 100 এর উপরে ছিল। এখন কত বলো? এখন কত? 90 প্লাস। সাইফান মাহিমকে বলতেছে কি সাইফানের জামা কাপড় পরো, তবু থাকতে বলতেছে। মাহিম জামা কাপড় আনে নাই। তোমারই প্যান্টটা দিতে হবে। সাইফানের প্যান্ট বললে মাহিমকে তো খুঁজেই পাওয়া যাবে না। এই ন্যাংটা হয়ে গেল। আল্লাহ, মশালের দাও। মাখাইছি বাবা, তোমার আম্মু মাখাই ফেলছি। এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট গুলো আছে ওগুলো। তোমাকে কি দিব? একটা আইফোন। এই আজকে পেঁয়াজ এই শসা কত করে কেজি দিতে বলো? 50। 90। কি? আমি নিজেও বুঝলাম না। এই এলাকা থেকে কেনা যাবে না, সব 1 নাম্বার যেতে হবে। 1 নম্বরে আমরা কদিন ওইদিকে যাই বাজার করছি জানো? ওই চিড়িয়াখানার যে হ্যাঁ কলেজের মোড়টা। না না ওখানে না, ওখানেও করছি 1 নাম্বার পাইকারি বাজারে, ওইখানে ওকে স্কুলে দিয়ে যাইতাম। কমার্স কলেজ থেকে ডানে গেলে চিড়িয়াখানা রোড চিনছো? চিড়িয়াখানা এটার ওখানে একটা বাজার বসে। হ্যাঁ ওখানে দেই আমি একটু চড়ুই ভাতি হিসাবে নিলাম না। না নিলে তো হবে না, আমরা দেখি চলে যাবো। আমরা কিন্তু মনে করো না যে বারান্দায় খাই, এই স্পেশাল হয়। আমরা আছে ঘরেই খাইছি, করে গিয়ে নিলাম না, মানলাম না। মাইমকে আমার রান্না খাইতে পারছে? খাই নাই। খাইছি আমি। ও খাইনি নাই এখনো। না খাইছি আমি। খাইছো সত্যি? ও তোমার রান্না তো প্রথম হচ্ছে না? আমার রান্না কি কখনো খাইছো ভাই? না। বাড়িতে কিছু রান্না করছে, নুডলস রান্না করে স্যুপ টুপ এগুলা খাইছো মনে হয়। রান্না তো করি নাই। বুঝছি রান্না খাইছিলাম। খাইছিলা? কিছু একটা খাইছিল না, বড় জন্য অসুস্থ ছিল তখন। ও এতগুলো এগুলো দিছো কেন ভাই? ওটা এখন লাস্ট ফিনিশিং না, সব পড়ছে। ওকে আমরা খাওয়া দাওয়া করি একসাথে, ভালোই লাগতেছে। তার পাপার জন্য কবিতা লিখছে, সেটা পড়ে পড়ে শোনাচ্ছে আর খুশি হচ্ছে। মিস্টেক আছে, গ্রামার মিস্টেক ধরতেছে তার পাপা। এগুলাই গ্রামার ও যে লিখছে এরে খুশি হও। খুশি তো হইছি, তোমার জন্য একটা কবিতা লিখছে ও। মাহিম চলে যাচ্ছে, থাকবে না। বললাম যা ড্রেস আছে তাই, সাইফানের বাবার একটা প্যান্ট পরো, ঢোলা ঢালা গেঞ্জি পরো। ও তো তার শুকাইছে, এখন কোনো সমস্যা নাই, এখন ও যাবে। সাইফানকে কি আট করে দিছে, এটা নিয়ে যেতে বসে। মাস বুঝলা, গিফট দিছে। নিয়ে যাও। সিনারি স্পেলিং ভুল, চকলেট গিফট করছে মামাকে। এসে করে একটা সি দিয়ে দাও, তাহলে হবে। SCEN হবে। মাইম আমাদের বিদায় ম্যান। মাহিমের কাছে আজকে বিদায় নেই না, থাকো না তুমি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হালকা হালকা মনে আছে এক সময় এত বিদায় নিয়েছে না আমরা, কোভিড এর সময় মনে না? মাহিম ছিল যে, আমরা সেই মজা করছিলাম। হ্যাঁ তুমি এমনই শুয়ে পড়ো, সকালবেলা তো ওইদিকে আমরা যাবোই। সকালবেলা ওই স্কুলে যাবে, তখন চলে যাও, সমস্যা নেই, আবার আসবে। আমি তো এখানেই এখন। আচ্ছা আসি আবার। এখন তোমার স্কুলের পাশে ওর বাসা, কাছেই আছে। চলো আর দেরি করা ঠিক হবে। সকালে আসিয়ে দেখা করতে, তাইলে দুইজনই সেম সেম লজ্জা পাই। মাহিমের লজ্জা কমছে, সাইফানের মাহিমের লজ্জা সাইফান পাইছিল ওই যে পেটুক কাপলের সাথে দেখা করার সময়। ওরে বাবা, তার চেয়েও বেশি। আল্লাহ হাফেজ। আসিও কালকে, যদি আসতে চাই স্কুলের সামনে চলে আসিও। দুপুরেও ফোন দিও, কোনো সমস্যা নেই।
my guiding light. You are my everything. You are Muhammad.